হিরণ্ময়েন পাত্রেণ সত্যস পীতং মুখং তত্ত্বং কুশন্নপাবৃণু সত্যধর্মায় দৃষ্টয়। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানাই। আজকে আমরা শুনব স্বামী লোকেশ্বরানন্দজির গ্রন্থ থেকে আজকের পর্ব মহত্ব। কেউ বড় কাজ করলেই সে মহান হয় না, তার চরিত্র যদি মহৎ হয় তবেই তিনি মহান। সাধারণ লোক, বিশেষ করে যারা তার পরিচিত এবং তার দ্বারা বিশেষভাবে উপকৃত, তাকে অবজ্ঞা করতে পারেন, কিন্তু তিনি সব কিছু মেনে নেন। ভাবেন এমনটিই তো হওয়া উচিত। তিনি সাধ্যমতো সকলকেই কিছু না কিছু দিয়ে থাকেন। তা সামান্য জিনিস হতে পারে, কিন্তু যা দেন আনন্দের সঙ্গে, প্রেমের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। তার দেওয়ার ধরন এমনই বিনীত যে গ্রহীতা মনে করেন দান গ্রহণ করে তিনি দাতাকেই অনুগ্রহ করছেন। যারা উন্নত তাদের সঙ্গে তিনি বিনীত ব্যবহার করেন, কিন্তু যারা তার চেয়ে নিচুতে তাদের সঙ্গে তার আচরণ আরও বিনম্র, আরও কুণ্ঠিত, যেন নিজের শ্রেষ্ঠত্বে তিনি লজ্জিত। তার আশপাশে যারা থাকেন সকলের জন্যই তার চিন্তা, সকলেরই তিনি মঙ্গল কামনা করেন। যারা সাহায্য সহানুভূতির আশায় তার কাছে আসেন, তারা মনেই করেন না যে তারা কোনো অপরিচিত ব্যক্তির কাছে এসেছেন, বরং তাদের এই অনুভূতিই হয় তারা এমন একজনের কাছে এসেছেন যিনি তার শুভাকাঙ্ক্ষী, যিনি তাদের ভালোবাসেন। তিনি গরিব, কিন্তু তার জন্য তিনি লজ্জিত নন। তার যা আছে তা নিয়েই তিনি সুখী। তার একমাত্র ভাবনা যেটুকু আছে তার সদ্ব্যবহার যেন তিনি করতে পারেন। তিনি তার নীতিকেই সর্বাধিক মূল্য দেন। তাই নীতি বিসর্জন দিয়ে তিনি কোনো কাজ করেন না। নৈতিক দিক দিয়ে সাধারণ নরনারীর অনেক ঊর্ধ্বে তিনি, কিন্তু আচরণে দেখান যেন তিনি কত সাধারণ। তার বেশভূষা সাধারণ, খাওয়া দাওয়া গরিবের মতো, যেন খেতে হবে তাই খাওয়া। তিনি শোনেন বেশি, বলেন কম, কিন্তু যখন বলেন তাতে কোনো গোঁড়ামি থাকে না। তিনি যে জ্ঞানী এমন ভান তিনি করেন না। আর জ্ঞানী বলতে যদি বহু গ্রন্থ পড়েছেন এমন মানুষকে বোঝায়, তাহলে তিনি আদপেই জ্ঞানী নন। বস্তুত পুঁথিগত বিদ্যায় তার তেমন আগ্রহ নেই। তার সব আগ্রহ জুড়ে আছে মানুষ। তিনি জানেন মানুষ দুর্বল, তাই কখনো কারোর নিন্দা করেন না। তিনি জানেন জীবনে উত্থান পতন আছে, ভালোর সঙ্গে মন্দটাকে গ্রহণ করতে হয়। তিনি নিজেও তাই করেন। অর্থাৎ সৌভাগ্যও তিনি যেমন আত্মহারা হন না, তেমনি দুর্ভাগ্যও একেবারে ভেঙে পড়েন না। সকলের প্রতি তাঁর শুভেচ্ছা, এমনকি তাদের প্রতিও যারা তার অনিষ্ট করে। তার নিজের কোনো উচ্চাশা নেই। অন্যেরা সুখী হলেই তিনি তৃপ্ত। আবার কাউকে বিপদগ্রস্ত দেখলে তিনি মনে করেন এ বিপদ তাঁরই, অতএব সে বিপদ দূর করতে তিনি এগিয়ে যান। যথাসাধ্য তার কষ্ট দূর করার চেষ্টা করেন। যিনি প্রশংসার পাত্র তার তিনি প্রশংসা করেন। সে ব্যক্তি যদি তার প্রতি বন্ধুভাবাপন্ন নাও হন, তবুও তিনি তার প্রশংসা করতে কৃপানত করেন না। সাধারণত কারো প্রতি তিনি বিরূপ মন্তব্য করেন না। যদি সত্যের খাতিরে কিছু বলতেই হয়, তাহলে তা তিনি মৃদু ভাষায় ব্যক্ত করেন। কেউ তাকে উপযুক্ত সম্মান দিলে তিনি বিব্রত বোধ করেন। তিনি প্রতিবাদ করে সকলকে বোঝান যে সে সম্মান তার প্রাপ্য নয়। আবার প্রকৃতিগতভাবে লাজুক ও নম্র হলেও সত্য ন্যায় লঙ্ঘিত হতে দেখলে তিনিই তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেন। এমন সোনার মানুষ ঘন ঘন আবির্ভূত হন না, কিন্তু যখন আসেন তখন তার প্রভায় 10 দিক আলোকিত হয়। জগতের সর্বত্র তার প্রভাব ছড়িয়ে পড়ে। প্রজন্মের পর প্রজন্ম মানুষ তাঁর ভাবে অনুপ্রাণিত হয়। এমন মানুষ যে পৃথিবীতে আসেন, সেটি ঈশ্বরের পরম আশীর্বাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি। আজকের ভিডিও শেষ করলাম এখানেই। ভিডিও কেমন লাগছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।